আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জানা হলো ইউটিউব চ্যানেল থেকে সরাসরি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আপনারা এখনো চেয়ে আছেন বা জানার জন্য আগ্রহী হয়ে আছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে আউট হবে। এই বিষয়টি নিয়ে সমস্ত ছাত্রছাত্রীরা চিন্তিত, আর চিন্তার কোনো কারণ নেই। কারণ আমি এই ভিডিওতে এটাই বলতে চাই যে কত তারিখে মাধ্যমিকের রেজাল্ট আউট হবে আর উচ্চ মাধ্যমিকের কত তারিখে রেজাল্ট আউট হবে, সেই বিষয়টি স্পষ্টভাবে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। শুধু তাই না, তবে ছাত্রছাত্রী বৃন্দ, আপনাদের জন্য একটা খুশির সংবাদ আছে যে এরপরে আপনারা কি কি স্কলারশিপ অ্যাপ্লাই করবেন বা স্কলারশিপ ব্যাপারে একটু আমি জানাবো আজকের এই ভিডিওতে। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটিতে আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম স্কলারশিপ ব্যাপারে এবং কবে এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হচ্ছে সেটাও। যেটা আমাদের জানার দরকার ছিল যে সেটা হলো মাধ্যমিকের রেজাল্ট এর আগে, উচ্চ মাধ্যমিক রেজাল্টের আগে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। যে মাধ্যমিকের রেজাল্ট কবে বের হচ্ছে? মাধ্যমিকের রেজাল্ট বের হচ্ছে 2 মে 2024 এর রেজাল্ট। আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বের হচ্ছে? 8 মে 2024। হ্যাঁ শিক্ষার্থীগণ, বিশেষ করে চিন্তিত অনেক শিক্ষার্থীরা, চিন্তা তো তাদের পরীক্ষা খারাপ হয়েছে সে বিষয় নিয়ে চিন্তা করা কোনো ব্যাপার নাই। এবার অর্থাৎ সিস্টেম অনুযায়ী অনেকেই পাস করে দেওয়া হয়েছে। যে ছাত্রগুলো একটু দুর্বল, সেটা তাদের ক্ষেত্রে বলতেছি, তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনারা জানেন যে আপনি যদি কম নম্বর পেয়ে থাকেন, এখানে বলা হয়েছে যে 15 নম্বরের যদি কম পেয়ে থাকেন তাহলে তাকে পাস করে দেওয়া হবে। আর মেধাবী ছাত্রদের জন্য এটা বলছি যে সেটা হলো তাদের ক্ষেত্রে তারা যথেষ্ট নাম্বার পেয়ে পাস করে থাকবে এবং তাদের একদম 75% নাম্বার সবাই থাকবে, এটা কমন। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য বছরের ক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রে বলা যায় যে অন্যান্য বছরের তুলনায় এবছর রেজাল্ট যেটা হয়েছে সেটা আপনাদের সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট খুব গুরুত্বপূর্ণ ভাবে পাস করে আসছে এবং খুব ভালো রেজাল্ট করেছে। সমস্ত তথ্য ক্ষেত্রে বলতে গেলে আপনাদের দেখতে হবে যে সমস্ত ছাত্রদের বলতে ভুল হবে। এখানে 50% ছাত্ররা 70% নাম্বার পেয়ে পাস করে আছে। আর স্কলারশিপ ব্যাপারটা নিয়ে যে বলছিলাম সেটা হলো যে আপনাদের যারা এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা রেজাল্ট আউট হওয়ার পর আপনাদের একটা চিন্তা থাকে যে আপনারা কবে স্কলারশিপ পাবেন বা স্কলারশিপ কবে অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। মাধ্যমিকের ক্ষেত্রে বলতেছি যারা 420 নম্বরের বেশি, অর্থাৎ 419 নয়, কিন্তু 419 এর বেশি অর্থাৎ 420 বেশি পেতে হবে, তাহলে আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলতেছি যে 300 নম্বর পেয়ে থাকতে হবে, 299 না, 300 নম্বর বা তার উপর পেয়ে থাকতে হবে, তাহলে আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। আর এই সেম নাম্বার যদি আপনার থাকে তাহলে আপনি নবান্ন স্কলারশিপ, যেটা অফলাইনে করতে হয়, সেটা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে 50% এর উপরে থাকলে WBMDFC অর্থাৎ মাইনরিটি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া অনেক ক্ষেত্রে যাদের ওবিসি, ST কার্ড আছে তাদের ক্ষেত্রে বলে রাখি যে তারা ওএসএস স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন